我被推压的。চট্টগ্রামে একটি 9 তলা বিল্ডিং এ আগুন লেগেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বৃদ্ধা ধনাঢ্য ব্যক্তি তার মৃত্যুর আগেই কুলখানি ঢাকা এয়ারপোর্টে বিমান চুই চুই অবস্থা। বিমান ল্যান্ড করার সময় আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে দাফন। গার্ড অফ অনার ফায়ার সার্ভিসের, শোকে স্তব্ধ স্বজন এলাকাবাসী। আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল ঢাকা বিমানবন্দরে অগ্নি দুর্ঘটনায় উদ্ধার কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ভিতরে একটু জল পানির জন্য কাকড়াচ্ছে। এই মুহূর্তে যারা ওই জায়গাতে যাচ্ছেন তারা সাথে করে 1 বোতল করে পানি নিয়ে যান, শুধু মোবাইল নিয়ে যা ভিডিও করেন না। নিয়তির ডাকে দিলে যে সারা, ফেলে গেলে শুধু নীরবতা, যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। রাতের এই প্রবল বৃষ্টির মধ্যেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতের এই প্রবল বৃষ্টির মধ্যেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে দুপুর 2টার পরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট কাজ করছে, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফায়ার সার্ভিস লোকেরা এত ভালো, কিন্তু তাদের কাজের কোনো মূল্যায়ন হয় না। কেন হয় না স্যার? আমার দেশের সবারই কাজে মূল্যায়ন হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানি নেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করছি, তারপরে ওরা পানি দেয় না। ওই সময় যদি পানিটা দিত তাহলে আমরা ওই আগুনটা নিয়ন্ত্রণ আনতে পারতাম। ক্যান্টিন কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট কার্যক্রম এখন বন্ধ রয়েছে এবং আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছিলাম যে 4টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং সাথে রিয়াদ থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। যদি আপনাদেরকে প্রথম দিকের ঘটনা একটু বলতে চাই, আজ দুপুর 2:30 আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যায়। তারা এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখনো ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সেখানে 3 দিনের ব্যবধানে দেশের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ড। এটাকে দুর্ঘটনা বলা মানে সত্যকে অস্বীকার করা। একটিও আগুন বাসাবাড়িতে নয়, সবগুলোই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে। গত 2টা কারখানায় আর আজ একটি এয়ারপোর্টে। এ যেন হঠাৎ নয়, বরং একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যপূর্ণ পরিকল্পনা। সরকারের উচিত বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করা এবং আরো অনেক বেশি সতর্ক হওয়া। এরকম মহৎ মানুষদের জন্য সর্বদা আমার এখান থেকেই সব প্লেনকে উঠা ও নামার নির্দেশ দেওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। আল্লাহুম্মা আরহামহুম বিরহমাতিকা ওয়াসিআ ইয়া আরহামার রাহিমিন ওয়া লাইসা লাহুম রাব্বুন গায়রুক। আমরা ফোন দিছি, পরে কইতে আব্বু আমরা আগুনে জ্বালা বাড়িতে বাচ্চা নিয়ে ভিতরে আছি, এত ঢুকে আছে, এরপরে কোনো ফোন ঢুকে না, এ পর্যন্ত কোনো সংকেত হচ্ছে না, কইতেছে ঘুম বলে। স্ত্রীর কারণে উস্তাদ আবু তোহা আদনান আজ পথে পথে। নারীর ফিতনা কতটা যে ভয়ঙ্কর আবু তোহা আদনান সাহেবকে দেখলেই বোঝা যাচ্ছে। যা 1400 বছর পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন যে নারীর ফিতনা খুব ভয়ঙ্কর, যেটা এখন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তবে চট্টগ্রাম ইপোজিট গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বলতেছিল যে আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাক,
আমার কোটি কোটি টাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাক, কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার ফ্যাক্টরি কোনো কর্মকর্তার কোনো ক্ষতি হয় নাই। এমন মালিক আমি জীবনও দেখি নাই। আমাদের যারা সহকর্মী মারা গেল, আমরা মনে করি এটা ফায়ার সার্ভিসকে তারা অনেক গর্বিত করেছে। তারা নিজেদের আত্মদানের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করেছে যে ফায়ার সার্ভিস দেশের পশুর সঙ্গে এ কেমন নির্মমতা। এয়ারপোর্টে আজকে থেকে নতুন নিয়ম চালু হয়েছে। দেখেন, অতিরিক্ত লোক কিন্তু উপরে উঠতে দিতে। যেইখানের আগুন নিভাতে ফায়ার সার্ভিসের সারাদিনের চেষ্টাও ব্যর্থ, সেইখানে আল্লাহর 30 মিনিটের বৃষ্টি যথেষ্ট। তারপরে তুমি তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করো। বুঝতে পারছেন কত ভয়ঙ্কর ভাবে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের লোকেরা বলে এই আগুন আমাদের দ্বারা নিভানো সম্ভব না। হ্যাঁ, আমি চট্টগ্রামে সিইপিজেড এর ঘটনাটির কথা বলতেছি। তো এখানে আমাদের আর কিছু বলার নাই, সবাই মন থেকে দোয়া করবেন, এটাই কামনা। বিমানবন্দরে যে এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমার ভাগ্য, আমার তাকদীর আমার আল্লাহ লিখেছে, খারাপ হতেই পারে। প্লেনে ওঠার সময় কেন প্রতিটি যাত্রীকে মোবাইলের এয়ারপ্লেন মোড অন করতে বলা হয়? কারণ তখন পাইলটকে সবসময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক পুরুষ বড় চালাক। Inna lillah, oh Allah, you see what is happening to আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চট্টগ্রাম ইপিজেড আদম ফ্যাক্টরিতে যে ভয়াবহ আগুন লেগেছে, সে আগুন ফায়ার সার্ভিস এসেও নিভাতে পারেনি, কিন্তু আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিয়ে 30 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ। আমি চিৎকার করে কাঁদিতে। সবাই সাবধান, সাবধান, সাবধান। 1 বছরের বাচ্চা মারা গেল। সিলেট রাকিব আলী হসপিটালে ভর্তি করাইছে। এই বাচ্চার রোগ ছিল হার্টের রোগ। ভর্তি করার সাথে সাথে একজন নার্স, একজন ডাক্তার আসছে। আসার পরে নাকে দিয়া লত মানে পাইপ। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, তার বাস্তব চিত্র ফুটে উঠছে এখানে। ড্রাইভার মুস্তাক আহমেদ, সরিষাবাড়ি ফায়ার স্টেশন। ফোনটা বাজার পর থেকে আমরা জাস্ট 30 সেকেন্ড সময় পাই। 30 সেকেন্ডের বেশি আমাদের লাগে না। 30 সেকেন্ডই এনাফ আমাদের জন্য। সকালে তোমায় দেখি, বিকেলে তোমায় দেখি, হলো রে হলো কি সৈনিক, সে তো বেতনের বিনিময়ে চাকরিজীবী নয়, জীবনের বিনিময়ে দেশ রক্ষাকারী। গার্মেন্টস শ্রমিকদের বলবো জুতা সব। ভিডিওটা একটু খেয়াল করবেন ভালো করে। নানা ভাই নানুমণিরা, আর কি বলবো, বাংলাদেশে এইবার বুইরা শেষ হয়ে যাইব গা। কারণ চাইরো কিনারে আগুন দেখতে দেখতে
জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন। ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে। মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন, যার 36টা প্রতিষ্ঠান। তারা বলছেন যে এখানে নানা মূল্যবান কাঁচামাল সহ কেমিক্যাল সহ নানা ধরনের যে পদার্থ যেগুলো দেশের বাইরে থেকে আনা হয় সেই পণ্যগুলো এখানে রাখা হয়েছে। ইপিজেডের ভিতরে আগুন লেগেছে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন সকলের সঙ্গে অহংকার করে ভিডিওটা কেউ ধাক্কা। এদিকে সকল জল্পনা কল্পনা পেরিয়ে এক বুক সাহস নিয়ে গোপালগঞ্জে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যার পরেই ফাঁস। এদিকে সকল জল্পনা কল্পনা পেরিয়ে আবু তোহা আদনান হুজুরকে আমি এভাবে কখনো যখন আজহারী হুজুরের জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল তখন তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে দেশ ছাড়া করা হয়েছিল। যখন আমির হামজা হুজুর কোরআন থেকে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতেছিল তখন তাকে বিতর্কিত করে জেল